আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক মনিটাইজেশনের বড় এক ধরনের প্রবলেম, যেটা অনেক পুরাতন আবার অনেক নতুন। রিসেন্টলি দেশের অনেক রকম পরিস্থিতির জন্য কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে আমরা বিভিন্ন রকম পোস্ট করার কারণে হোক আর যাই হোক কিংবা মিসলিডিংয়ের কারণে হোক, আমাদের অনেক পেজ কিন্তু রিসেন্টলি রিস্ট্রিকশন হচ্ছে। অর্থাৎ বলতে পারেন মনিটাইজেশন পলিসিস কিংবা সব থেকে বড়ো যেটা আছে ফ্ল্যাগ বিহেভিয়ার। ওকে, তো এই পেজটা যেটা দেখতেছেন, হঠাৎ করে রিসেন্টলি কিন্তু এই পেজের উপরে একটা ভায়োলেশন আসছে, যেটাকে ফ্ল্যাগ বিহেভিয়ার উপরে ডিটেক্ট করা হয়েছে। তো এই প্রবলেমটা যখন আসে তখন কিন্তু আপনার আর্নিং বন্ধ হয়ে যায়, অর্থাৎ আপনার ইনকাম হয় না। এখন অনেকের জানা ইচ্ছে যে ভাই এই পেজ কি কখনো ঠিক হবে কিনা, তা এই কমপ্লিটলি কথা এই ভিডিওতে বলবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো যে এই পেজটা সঠিকভাবে সমাধান করা যায় কিভাবে, আর এই পেজ থেকে আপনি সামনে কিছু করতে পারবেন কিনা। তো এটা জানো, আমরা যখন মনিটাইজেশন টুলসে আসছি তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মনিটাইজেশন স্ট্যাটাসের সাথে দেখছে মনিটাইজেশন ইম্প্যাক্ট, অর্থাৎ একটা ইফেক্ট পড়েছে। তো ইফেক্ট কী পড়েছে, তো আমরা যখন ভিউতে ক্লিক করছি তখন দেখতেছি আমাদের পেজের উপর বলতেছে রিস্ট্রিকশন মনিটাইজেশন, অর্থাৎ মনিটাইজেশন রিস্ট্রিকশন হয়েছে। কী জন্য বলতেছে মনিটাইজেশন পলিসিস ভায়োলেশন। তো এর মধ্যে যদি ক্লিক করেন তো এখানে যদি দেখেন মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, এর মধ্যে বলতেছে এখানে যদি লক্ষ্য করেন তো বলতেছে এখানে ফ্ল্যাগ বিহেভিয়ার। আর এই ফ্ল্যাগ বিহেভিয়ার আছে ভায়োলেশনের মধ্যে বিশাল বড় একটা প্রবলেম। আর এই প্রবলেমটা আসলে কিন্তু পেজের আর আশা রাখা যায় না। ওকে, তো এই পেজের উপরে এসেছে। এখন এই কমপ্লিটলি কথা বলবো যে এই পেজে তো আপনার সব কিছু এসে পড়েছে, অর্থাৎ সব রকম ভায়োলেশন এসে পড়েছে। আর সব থেকে বড়ো যে ভায়োলেশন সেটা হচ্ছে ফ্ল্যাগ বিহেভিয়ার। এখন এটার সমাধান কি? তো সমাধান আছে এই যে এই সমাধানটা নেওয়ার আগে আপনাকে এই সমস্যা কেন এসেছে সেটা জানা জরুরি। সেটা জানতে পারলেই আপনি এই সমাধান করতে পারবেন। কিন্তু বলে রাখবো যে এই সমাধান কিন্তু অনেক লং টাইম নিতে পারে, এমনকি নাও হতে পারে। তো যদি আপনি আমার কথা বলেন তো সেক্ষেত্রে বলবো, যেহেতু এটা আমার পার্সোনাল নিজের কন্টেন্ট, তো আমি ইনশাল্লাহ এরপরে কাজ করে যাবো। আল্লাহ পাক চাইলে এটা সমাধান করে দিতে পারে। তো এখন সমস্যা এই যে ফ্ল্যাগ বিহেভিয়ার, এই ফ্ল্যাগ বিহেভিয়ার কেন আসে, তো এই গল্প বলার জন্য আপনাকে আমি একটা কথা বলি। সেটা হচ্ছে এটার কিন্তু অনেক রকম কারণ থাকতে পারে যে আপনার এই জিনিসটা আসার। তার মধ্যে প্রথম যে কারণ আছে, সব থেকে বেশি দেখা যায়, লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আপনার পেজের মধ্যে আপনি একই সেম টাইটেল বেশি ব্যবহার করেন, একই ফটো ডবল পোস্ট করেন, কিংবা এমন আছে যে যে জিনিসগুলো ফেসবুকের মধ্যে দেখানো যায় না সেগুলো দেন। আবার অনেক আছে আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি পোস্ট করেছেন, পোস্ট করে মানুষকে বলেছেন ফলো করতে বলেছেন, আপনার আবার সেই ফলো করতে বলেছেন সেটাকে আপনার লিঙ্ক করে দিয়েছেন। এরকম আনুষঙ্গিক অনেক রকম মিসিং আছে, যে জিনিসগুলো আপনি ব্যবহার করলে কিন্তু এই জিনিসটা আসে। তো যেহেতু আমাদের পরে এসে পড়েছে আর আমরা অনেক রকম ভুল আছে, তো সর্বপ্রথম আছে আবার একটা এর মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন একবারে অনেক মানুষকে ইনভাইটেশন পাঠাই, এটাও কিন্তু ফ্ল্যাগ বিহেভিয়ার আসার সম্ভাবনা অনেক বেশি। এরকম আমি খুঁটিনাটি যতটুকু জানি, তো এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনি পেজের সাথে করলে আপনার পেজের মধ্যে এই ফ্ল্যাগ বিহেভিয়ার আসে। আর আমার দেখা কি সব থেকে বলতে পারেন হাই লেভেলের ভায়োলেশন এই ফ্ল্যাগ বিহেভিয়ার। এখন বলবেন যে ভাই এটা কীভাবে যাবে, তো এখন যাবে হচ্ছে সর্বপ্রথম আপনার কাজ থাকবে, আপনি আপনার পেজে যাবেন, গিয়ে দেখবেন যে সেম জিনিস আপনি বারবার ব্যবহার করেছেন কিনা। যেমন টাইটেল হতে পারে, তারপরে আজকে ফটো হতে পারে, তারপরে আপনি এর আগে যে ইনভাইটেশন বলা হয়েছে এইগুলো যদি করে থাকেন, তো এগুলো থেকে আপনাকে সমাধান থাকতে হবে। একই জিনিস ব্যবহার না করা, আর নিয়মিত আপনি কি লাইভে আসবেন এবং পেজের মধ্যেই রেগুলারভাবে আপনি অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আপনার যে ভিডিও করা যে কন্টেন্ট সেটা আপনি রেগুলারভাবে আপলোড করে যাবেন। এখন এটা কিন্তু কতদিন লাগতে পারে, কতক্ষণ লাগতে পারে, এটা কিন্তু সঠিকভাবে বলা যায় না। নর্মালে 90 ডেজ, এমন দেখা গেছে 1 বছর 2 বছর 3 বছরও লাগতে পারে এটা সমাধান আসতে। আবার এমনও হতে পারে লাস্ট পর্যায়ে যে এটা সমাধান হলোই না। তো এটা যদি আপনি কিন্তু সময় নষ্ট করতে চান তাহলে আপনি সময় নষ্ট করতে পারেন। যদি চান না আপনি এই পাশাপাশি আপনি আরেকটা কাজ করবেন, তো আমি সেক্ষেত্রে বলবো সেটা আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। যাই হোক, তো এটা আসলে মন খারাপ করে দেওয়া। আর রিসেন্টলি যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য অনেক মানুষের পেজে এসেছে, আবার আশা করছি অনেক মানুষ কিন্তু এই পেজের উপরে এই ভায়োলেশনটা আপনারা দেখতে পারবেন।
তো বলবো যাদের পেজে এখনও আসেনি তারা একটু সাবধানের সাথে কাজ করবেন। যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই বিষয় থেকে এড়িয়ে থাকবেন, সুন্দরভাবে সেইভাবে ফেসবুকের যে রুলস কমিউনিটি গাইডলাইন আছে এগুলো মেনে কাজ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ হয়তো আপনি হেফাজত থাকবেন। আর যাদের এসেছে তাদের বলবো যে নিয়মিত আপনি সঠিকভাবে কাজ করে যান, আর যে ভুলগুলো আছে সেইগুলো আপনি পেজের মধ্যে থেকে সংশোধন করেন। একবারে করবেন না, একদিন পর পর কিংবা 1 ঘন্টা পর পর 2 ঘন্টা পর পর আপনি যদি দেখেন এই ভুলগুলো আপনার হয়েছে সেগুলো আপনি সমাধান করে নেবেন। কারণ এটা কিন্তু খুবই মন খারাপ, আমার নিজেরও মন খারাপ হয়ে গেছে। তো বলবো যে এই ধরনের যারা মাল্টিপল পেজ চালায় তাদের এটা ভুল হয়, কারণ তারা অনেক দিকে লক্ষ্য করতে পারে না, খেয়াল করতে পারে না। যাই হোক, তো সেই বিষয়গুলো লক্ষ্য করে কাজগুলো করবেন। আর যেহেতু এটা লং টাইমের কাজ, তো এটার জন্য অনেক সময় লাগে। আর যদি অত সময় আপনার থাকে তো আপনি রেগুলারভাবে কাজ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাই তো এটা ঠিক হতে পারে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং অবশ্যই এই বিষয়ের উপরে কারা এই অলরেডি এই প্রবলেমের মধ্যে আছেন তারা কমেন্ট করবেন। কাদের এরকম আসে নাই তারাও কিন্তু কমেন্ট করবেন। আর যাদের আসে নাই আমি বলবো তারা অবশ্যই সাবধানের সহিত কাজ করবেন, যাতে করে আপনি এই প্রবলেম থেকে হেফাজত থাকেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।